প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতিবাজ কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো দুর্নীতি নিয়ে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে রবিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন হলেও সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে। প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বললেন, কোটা পদ্ধতি বাতিল হওয়ায় নারী ও পিছিয়ে থাকা এলাকার মানুষ সরকারি চাকরির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত হচ্ছে। কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আদালতেই কোটার বিষয়টি সমাধান হতে হবে জানিয়ে শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে। সতর্ক করলেন, আন্দোলনের নামে সহিংস কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সাফ জবাব, দুর্নীতিবাজদের ছাড়া হবে না। যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। তো কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি, তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি, যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রশ্ন ফাঁস করবে এবং যে তা ব্যবহার করবে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যখন ধরা পড়েছে, এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দাও করেন তিনি। কিন্তু দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আর তার উপরে এই ধরনের হামলা করা, আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যারা এতদিন প্রকাশ পেয়েছে তাদেরটা আমরা দেখতে পেরেছি, কিন্তু এমন গোপনে আরও অনেক অসংখ্য বেনজির এবং মতিউর রহমান রয়েছে, যারা কিনা দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে এবং নিজেরা সম্পদের পাহাড় গড়ছে। সরকারি পদে গেলে বা আমলা হয়ে গেলে ওখানে শুধু টাকা আর টাকা। তো সবাই এই বিষয়টা নিয়েই এখন সরকারি চাকরির প্রতি ঝোঁক বাড়ছে, যে আমি ওখানে গেলেই হয়তো সম্পদের পাহাড় করতে পারবো, ওখানে গেলেই অঢেল টাকা, ওখানে গেলেই টাকা পয়সা লুটপাট করার সুযোগ আছে। সরকারের স্ট্রিক্ট পয়েন্টে যাওয়া উচিত, যাতে করে এরকম দুঃসাহস কেউ না করে। আমরা এই দুর্নীতি চাচ্ছি না, আমরা চাই সুশাসন। আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে যাবে, দুর্নীতি থাকবে না। সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী বলুন, সবাই আমরা সুষ্ঠুভাবে এই দেশে বসবাস করতে পারবো। সব জায়গায় দুর্নীতি চলতেছে, প্রশ্রয়দাতাদেরকে নির্মূল করতে হবে, তাহলেই সব কিছু হবে। কারণ এই যে নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, দেখেন নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, তাহলে মেধাবীরা আসবে না। মেধাবীরা না আসবে, যারা আসবে তারা ওই যে দুর্নীতি করে আসছে, তারা দুর্নীতিই করবে। সরকারকে নিরপেক্ষভাবে এগুলা দেখা উচিত, এবং যদি না দেখে বা এরকম এই অবস্থায় চলতে থাকে, তাহলে এই দেশ কোনোভাবেই আগাতে পারবে না আসলে।
সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন হাত যখন দিয়েছেন ছাড় দেওয়া হবে না কাউকে। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এই দুর্নীতির ব্যাপারে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন, আমরা ঘোষণা নয়, আমরা বাস্তবায়ন দেখতে চাই এবং বাস্তবে কিভাবে রূপ নিচ্ছে, বাস্তবে কিভাবে কাজ করবেন সেটা আমরা দেখতে চাচ্ছি। আমরা আশায় রইলাম যে তিনি কিছু করবেন এবং এটা আমরা দেখতে পারবো। আবেদ আলীর মতো লোক এতদিন দুর্নীতি করেও কেন সে এখনো মতো সুস্থ আছে? তাকে নির্দিষ্ট পরিমাণ মানে যতটুকু তার শাস্তি হওয়া দরকার হচ্ছে না কেন? তাকে শাস্তির আওতায় আনা হোক, ওনার থেকে অন্যরাও শিক্ষা পাবে, দুর্নীতি করবে না। সরকারের প্রশাসন আছে, সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে, ওনারা চাইলেই এই বিষয়টা তদন্ত করে বের করতে পারে এবং স্বচ্ছতার আওতায় নিয়ে আসতে পারে। তো আমি আরো বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি চান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করে দেশকে একটি আদর্শ এবং সুন্দর জাতি হিসাবে গড়ে তুলতে পারে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটিএন নিউজে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটিএন নিউজে।